আপনারা পারলে খালি 1000 টাকার গ্যাসটা ফ্রি করে দিন। অভিষেক ব্যানার্জি মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছে, এই মঞ্চ থেকে, যে একটা নোটিফিকেশন করুক কেন্দ্রের সরকার এবং মানুষকে কথা দিক আগামী 5 বছর 1000 টাকার রান্নার গ্যাস আমরা ফ্রিতে দেবো। 42টা লোকসভা কেন্দ্রে আমি প্রার্থী তুলে নেবো, এত বড় কথা বলে। অনেকেরই শরীর খারাপ থাকলে গ্যাসের প্রবলেম হয়। গ্যাসের প্রবলেম যখন মাথায় উঠে যায় তখন ঠিক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাবু যে কথাগুলো বলছেন, মানুষও, যে কোনো সুস্থ মানুষও এই রকমই কথা বলেন। আর বিশেষ করে যখন গরম পড়ছে, এই ধরনের সমস্যাতে বয়স যাই হোক না কেন এই ধরনের গন্ডগোল ঘটে। তৃণমূল দল যে নিজেই উঠে যাব করছে, কষ্ট করে অভিষেক বাবুকে প্রার্থী তোলবার কথা বলা হচ্ছে কেন? তাহলে কি উনি জেনে গেছেন যে কোর্টের নির্দেশে যে তদন্তগুলো হচ্ছে, সেই তদন্তে যারাই ওনাদের প্রার্থী তাদেরই উঠে অন্য কোনো জায়গায় চলে যেতে হবে? এত মন খারাপ করে আগে তো ভেঙে পড়ার তো কোনো কারণ নেই। হ্যাঁ, ঠিক, এটা যে পরিষ্কার তৃণমূলে কারা কার থেকে বেশি চুরি করে পয়সা বানাতে পেরেছে সেটা নিয়ে অশান্তি হয়, ঝামেলা হয়। এবার অভিষেক বাবু যদি সেই বিষয়টা বলতে চান ঘুরিয়ে ফিরে আলাদা কথা। প্রথম কথা হচ্ছে যে মানে এই ধরনের ভাষার তো একজন রাজনৈতিক ব্যক্তিত্বের মুখ থেকে মানায় না, যিনি দাবি করেন। এতে আশ্চর্য কথা তো সেটা হচ্ছে, ফ্রিতে লক্ষ্মী ভান্ডার কে দিচ্ছে? কেন্দ্র থেকে বিভিন্ন প্রকল্পের জন্য যে টাকাগুলো পাঠানো হয়, সেই টাকাগুলোই বিভিন্ন নামে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ঘুরিয়ে নিয়ে লক্ষ্মীর গন্ডার, আবার সত্যি কথা ভুল কথা বলছি, লক্ষ্মীর ভান্ডার বলে ভোট লুটপার জন্য যে গন্ডার ছাড়া হয়েছে, মা বোনেদেরকে ঠকিয়ে, যাদের বাড়ির মেয়েটাকে চাকরি দেওয়ার ক্ষমতা নেই, সেই লক্ষ্মীকে, যে বাড়ির লক্ষ্মীকে একটা 25,000 টাকার দামের চাকরি দেওয়ার ক্ষমতা নেই যে সরকারের, সেই সরকারের হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এত মিথ্যাচার কেন করছেন কে জানে। আর একটাই কথা সেটা বলে যে, সেটা হচ্ছে যে ডেফিনেটলি চাইলে দিল্লির সরকার, দেশের সরকার, তারা ফ্রিতে অনেক কিছুই দিতে পারে। কিন্তু এমন অনেক কিছু তারা দিচ্ছে ফ্রিতে, সেই কারণের জন্যই অনেকগুলো জিনিসকে ফ্রি না করে তাদের মধ্যে থেকে কিছু টাকা তাদের নেওয়া হয়। উনি না বোঝেন অর্থনীতি, না বোঝেন সমাজনীতি, না বোঝেন প্রশাসন। সেটা বোঝেন না বলেই সারাক্ষণ এই ধরনের কথাবার্তা বলছেন আর নিজের লয়ারদের বিভিন্ন কোর্টে পাঠাচ্ছেন যাতে না ভালো মন্দ কিছু একটা হয়ে যায়। আবার বলবো, এরপর থেকে যা কথাবার্তা বলবেন একটু ভেবেচিন্তে বললে আপনার বয়সী একজন তরুণ রাজনৈতিক কেরিয়ার করতে চাওয়া একজন মানুষকে, এখনো তো কেরিয়ার হয়নি, দেখুন সিংহাসনে বসে পড়লে কেউ রাজা, কেউ মন্ত্রী, কেউ উজির হয়ে যায় না। মানুষ যতক্ষণ না তাকে স্বীকার করছেন, আপনাকে কেউ স্বীকার করেননি, যদি আপনাদের প্রাইভেট পার্টি, তো বলা হচ্ছে, আমার মনে হয় যে এমন কোনো কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সামনে ভোট, হিন্দু মুসলমান সবারই সবকিছু লুট হয়েছে এই রাজ্যে, কেন্দ্রের অগাধ দেওয়া টাকা, প্রকল্প হিন্দু মুসলমান সবার লুট করেছেন আপনারা, চুরি করেছেন আপনারা, ভুয়ো রেশন কার্ড, জব কার্ড ভুয়ো, মানুষের ঘর বাড়ি সব লুট করেছে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবার। তারপর অন্তত ভোট চাইবার জন্য মিনিমাম ভদ্র বা সুস্থ বা ভালো কোনো দু একটা সত্যি কথা বলুন। সত্যি কথা বলে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দারুণ লাগে, ঘুম ভালো হয়। এত মিথ্যে বলেন কেন? ঘুম নষ্ট করছেন আরো নিজের। সত্যি বলুন, দু একদিন তো ভালো ঘুমান।